হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে টমেটোর আচার। বাজারে এখন খুব ভালোই টমেটো পাওয়া যায়, মানে ভালো কিন্তু দামে কম। তো এটাই কিন্তু উপযুক্ত সময় টমেটোর আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখার। তো এই আচারটি বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন প্রায় 1 কিলো মতো টমেটো কেটে রেখেছি। টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে একটু শুকনো করে তারপর টমেটোগুলোকে 4 ভাগে ভাগ করে দিচ্ছি। মাঝারি সাইজের টমেটোগুলো ছিল সেই জন্য 4 ভাগে ভাগ করেছি। যদি বড় সাইজের হতো খুব, তাহলে কিন্তু সেখানে 6 ভাগ বা 8 ভাগও করা যেতে পারে। তো এটা তো টমেটোটা রেডি করে রাখলাম। এখন আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। ভাজা মশলাটা বানানোর জন্য নিয়েছি আমি 3টে শুকনো লঙ্কা, তার সাথে নিয়েছি কিছুটা গোটা জিরে, কিছুটা গোটা মৌরি, আর নেব কিছুটা গোটা ধনে, তার সাথে নিয়ে নেব কিছুটা মেথি। তো এই মশলাগুলোকে এখন ভালোভাবে ভেজে নেব। ভেজে তারপর গুঁড়ো করে রাখবো। একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করে তারপর গুঁড়ো করে রেখে দেব। তো মশলাটাকে কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তারপরে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, সুন্দর গন্ধ আসা পর্যন্ত। তো দেখুন মশলাটার গায়ে একটা কালার চলে আসছে। তো এই সময় কিন্তু ভাজাও হয়ে গেছে, বুঝে নিতে হবে। তো এটাকে তো ঠান্ডা করতে দিয়েছি এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি গুঁড়িয়েও রেখেছি। এখন একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের ওপর দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়েছি একটা তেজপাতা আর কিছুটা 5 ফোড়ন। এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, ততক্ষণ ফোড়নটা ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এর উপর আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এখন এই টমেটোগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। টমেটোগুলোকে এইভাবেই নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নিতে হবে। টমেটোগুলো যখন একটু গলতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এতক্ষণ কিন্তু আমি এর মধ্যে নুন দিইনি, আর এখানে কিন্তু আমি এই নুনটা বিট নুন ব্যবহার করব। আর টমেটোটা যতক্ষণ না গলতে শুরু করে ততক্ষণ আমি নুন দিইনি, কারণ প্রথমেই যদি নুন দিয়ে দিতাম তাতে করে কিন্তু প্রথমেই টমেটো থেকে অনেকটা জল বেরিয়ে যেত, টমেটোটা কিন্তু ভালোভাবে ভাজা হতো না। কিন্তু টমেটোটাকে যেহেতু একটু ভেজে নিতে হবে সেই জন্য নুনটাকে একটু পরে দিলাম। টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর যখন একটু গলতে শুরু করে দেবে, আর নুনটা দেওয়ার পর থেকেই দেখুন টমেটোটার থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে। তো এইভাবেই নাড়তে নাড়তে কিন্তু টমেটোটা একদম সফট হয়ে যাবে। টমেটোটা কিন্তু অনেকটা গলে এসেছে, আর একদম টমেটোটাকে আমি বড় বড় সাইজ করে রেখেছি, কারণ একদম পুরোপুরি গলিয়ে নেব না এই টমেটোটাকে। তো যাতে পুরোপুরি না গলে যায়, তো সেই জন্য আমি এখনই কিন্তু গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার ফলে টমেটোটা এর থেকে বেশি আর গলে যাবে না। এটা কিন্তু চাটনি না, এটা কিন্তু আচার, সেই জন্য টমেটোগুলো যেন একটু গোটা গোটা থাকে, একদম যেন চাটনির মতন একদম মিহি না হয়ে যায় বা মিশে না যায়, একদম যেন গলে না যায় পুরোপুরিভাবে, একটু যেন গোটা গোটা থাকে, সেই জন্য কিন্তু গুড়টা আমি এখনই দিয়ে দিলাম। তো গুড়টা দেওয়ার পর কিন্তু দেখুন গুড়টা গলে গিয়ে অনেকটা জল বেরিয়ে এসেছে, আর এখানে 1 কিলো টমেটোতে আমি 250 গ্রাম মতো গুড় ব্যবহার করেছি। আপনারা আপনাদের মিষ্টিটা পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন, তবে খুব বেশি কমানো যাবে না, এতে করে কিন্তু টমেটোর আচারটা খুব বেশি দিন কিন্তু স্টোর করে রাখা যাবে না। সেই জন্য গুড়ের পরিমাণটা একটু বেশি দিলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় এই টমেটোর আচারটা। দেখুন কতটা পাতলা হয়ে গেছে গুড়টা গলে গিয়ে, আর আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তো এইভাবেই কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে গুড়ের মধ্যে টমেটোগুলোকে। আর তার মধ্যে তো আমি যে 2টো এলাচ দিয়ে দিলাম, এলাচগুলো দেওয়ার ফলে টমেটোর আচারটার গন্ধটা ভীষণই সুন্দর আসবে।
তো দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একটা সুন্দর একটা লালচে কালার কিন্তু চলে এসেছে আর অনেকটা গাঢ় হয়ে গেছে। এইভাবে আরও কিছুক্ষণ কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা, যেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। সেই ভাজা মশলাটাই কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিতে হবে, কারণ টমেটোর আচার কিন্তু প্রায় আমার হয়েই এসেছে। তো সেই জন্য এখনই কিন্তু ভাজা মশলাটা আমি দেখুন দিয়ে দিচ্ছি। এখানে আমি ভাজা মশলাটা 1.5 চামচ পরিমাণ ব্যবহার করেছি। যতটা ভাজা মশলা বানিয়েছিলাম আমি কিন্তু পুরোটা ব্যবহার করিনি। এর মধ্যে 1 কিলো টমেটোর আচারের মধ্যে আমি কিন্তু 1.5 চামচ ভাজা মশলা দিয়েছি। আর দেখুন গাঢ় কিন্তু হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর তো এটা আরও গাঢ় হয়ে যাবে। তো এখন কিন্তু এটাকে বন্ধ করে দেব, আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটু কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে কন্টেনারে ভরে কিন্তু এটাকে স্টোর করে দেব ফ্রিজে। অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত এটাকে ব্যবহার করতে পারবেন। আর এটা তো ভাত, রুটি, পরোটার সাথেও খাওয়া যায়, ভীষণই সুস্বাদু হয় এই টমেটোর আচারটা। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় এই টমেটোর আচার। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আচারের, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।